রোস্টেড ভেজিটেবল রান্না করার জন্য কিছু সবজি আমি নিয়ে নিয়েছি, সেগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর কি কি নিয়েছি সেগুলো দেখো। সবজিগুলো সব কাটা হয়ে গেছে, দিদি সবটাই সুন্দর করে কেটে দিয়েছে। এবার চলো দেখি কিভাবে রোস্টেড ভেজিটেবল তৈরি করা যায়, সেটাই তোমাদের কাছে আজকে শেয়ার করব। তোমরা দেখতে থাকো। এখানে কি কি সবজি দিয়েছি দেখে নাও। এখানে বিনস, ব্রোকলি, রাঙালু, এটা হচ্ছে কী বলে চিচিঙ্গে, বিট, ক্যাপসিকাম আর গাজর, মানে যেরকম ঘরে ছিল সেরকম দিয়ে দিয়েছি। সমস্ত সবজিগুলো আমি একে একে সব হালকা সিদ্ধ করে নিয়েছি। তারপর কড়াইতে রসুন ফোড়ন দিয়েছি, দিয়ে দিয়েছি অর্ধেক ক্যাপসিকাম। তারপরে নাড়াচাড়া করে নিয়েছি, দিয়ে চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সের গন্ধটা বেশ সুন্দর আসে, তার জন্য দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। তারপরে এটা একটু নাড়াচাড়া করে নিয়েছি, একটু ভাজা ভাজা করে নিয়েছি, একটু খুব কম তেলেই করেছি। বাটারটা দেব, কিন্তু বাটারটা আমি একটু পরে দেব। খুব সহজ পদ্ধতিতে এই রান্নাটা, খুব হেলদি অ্যান্ড টেস্টি, সবাই তোমরা খেতে পারো। এবার দিলাম একটু গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেবো ওই সিদ্ধ করা আমার সবজিগুলো। সিদ্ধ করে রাখা সবজিগুলো সব কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। ঢেলে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করলাম, হালকা নাড়াচাড়া করলাম গ্যাসটাকে কমিয়ে দিয়ে, যেহেতু এগুলো সিদ্ধ করাই আছে। তারপর একটু লবণ অ্যাড করেছি, সেটা আমার দেখানো হয়নি। এরপরে আমি 1 চামচ বাটার অ্যাড করলাম। বাটারটা অ্যাড করে খানিকক্ষণ আমি নাড়াচাড়া করব, বাটারটা গলা অবধি। বেশ সুন্দর করে কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে ঢেলে সার্ভ করব। তোমরা এইভাবে করতে পারো, এটা খাওয়া ভীষণই ভালো আর খুব ভালোও লেগেছিল খেতে। সবটাই আমার ঢেলে নেওয়া হয়ে গেছে। ভালো লাগলে একটা লাইক করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।